আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই ভালো আছি। তার জন্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে মূলত আপনারা না আমার পরিবারের মতো হয়ে গিয়েছেন। আপনাদের সাথে ভিডিও শেয়ার না করলে বা কারো কমেন্টের রিপ্লাই না দিলে না কেমন যেন একটু অস্বস্তি ফিল হয় নিজের মনের মধ্যেই। তো চলেন আজকে আরেকটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। সেটা হচ্ছে ক্রিমি চিজ। এটা হচ্ছে আমি আমার বাবুদের জন্য বানাবো, তাই ভাবলাম যে আপনাদের যাদের বাবু আছে তারা এই রেসিপিটা বাবুদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। তো আমি প্রায় হাফ লিটারের মতো গরুর দুধ নিয়েছি, তারপর 2 চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি। গরুর দুধটা যখন আপনি 2 থেকে 3 সেকেন্ডের মতো আঙুল চুবিয়ে রাখতে পারবেন, এই পরিমাণে গরম করতে হবে দুধটাকে। আমি দ্বিতীয় প্রসেসের মধ্যে আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিব যে এটা কীভাবে করেছি। তারপর এখানে আমি লেবুর রসটা ব্যবহার করছি, আপনারা চাইলে ভিনিগারও অ্যাড করতে পারেন। তারপর ছানা কাটিয়ে নিচ্ছিলাম, তারপর ছানাটা আমি খুব সুন্দর করে ছেঁকে নিব। এখন আমার কিন্তু এখনও ঠান্ডা তেমন একটা কাটেনি, কথা বললে কথা নাকের মধ্যে আটকে যায়, আপনারা হয়তো বা ভয়েস শুনে বুঝতে পারছেন। তো এখানে আমি ছানাটাকে খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছিলাম। আমি এখানে আমার শাশুড়ির সাহায্য নিচ্ছিলাম। তো মা হচ্ছে এখানে খুব সুন্দর করে আমাকে ছানাটা ছেঁকে তারপর ঠান্ডা হওয়ার জন্য সাইডের মধ্যে রেখে দিয়েছিল। একদম কুমকুমা মানে কুসুম গরম যেটাকে বলে, ওই রকম কুসুম গরম দুধের মধ্যে হচ্ছে আমি লেবুর রসটা ব্যবহার করেছি। আমি রেসিপিটা বানাবো ক্রিম চিজ। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি দ্বিতীয় প্রসেসের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আঙুলটা চুবিয়ে দেখতেছি যে আঙুলটা কি ডুবিয়ে রাখা যাবে কি না। আপনার আঙুল ডুবিয়ে রাখা পর্যন্ত হচ্ছে আপনি ওই পরিমাণে দুধটাকে গরম করে নেবেন। একদম ডাইরেক্ট দুধে বলক চলে আসবে এত গরম না, জাস্ট হচ্ছে আঙুলটা আপনি 3 থেকে 4 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখবেন। রেখে হচ্ছে আপনি দেখবেন যে ভিজিয়ে রাখা যায় কিনা। যখন দেখবেন যে আপনি সহনীয় হচ্ছেন আঙুলটা, তখন হচ্ছে এটার মধ্যে লেবু রসটা অথবা ভিনেগারটা ব্যবহার করবেন। আমি দুই রকম হচ্ছে ছানাটা বানিয়েছি। প্রথমবার বানানোর পর দেখি যে অল্প হয়ে গিয়েছিল। প্রথমবার গরুর দুধ দিয়ে বানিয়েছি, দেখি যে অল্প হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আবার গুঁড়ো দুধ যেটা আছে ওইটা দিয়ে আবার বানিয়েছে। তার জন্য দুই কালার দেখা যাচ্ছে। হলুদ যেটা সেটা হচ্ছে গরুর দুধের তৈরি, আর যেটা সাদা সেটা হচ্ছে আপনার গুঁড়ো দুধের তৈরি। তার কারণে দুই রকম দেখা যাচ্ছে। যেহেতু প্রথমবার বানাচ্ছি তার জন্য একটু চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। যেহেতু প্রথমবার সাফা মারোয়াকে খাওয়াবো তাই ভাবলাম যে তারা খেতে পারবে কিনা, তার জন্য একটু মিষ্টি ব্যবহার করেছি। যেহেতু চিজ তো নর্মালি হচ্ছে একটু লবণযুক্ত হয়ে থাকে, আপনারা চাইলে লবণটাও ব্যবহার করতে পারেন। তবে আমি একটু চিনি দিয়ে বানিয়েছিলাম। মাশাআল্লাহ সাফা মারোয়া কিন্তু অনেক পছন্দ করেছে। যে সকল বাবুদেরকে এখনও গরুর দুধ খাওয়াননি বা খাওয়াতে চাচ্ছেন না, তাদেরকে আপনারা চাইলে এরকম দুধের তৈরি জিনিস যেমন টক দই বা মিষ্টি দই, এরকম ক্রিমি চিজ অথবা পনির, বাটার এগুলো খাওয়াতে পারেন। এগুলো খাওয়ানোর পর হচ্ছে বাবুর পেটের মধ্যে শুয়ে যাবে, তখন হচ্ছে আপনারা গরুর দুধ খাওয়াবেন। আমি কিন্তু সাফা মারোয়াকে গরুর দুধ খাওয়ানোর আগে গরুর দুধের তৈরি জিনিস খাইয়েছিলাম, যেমন দই খাইয়েছিলাম, তারপর বাটার খাইয়েছিলাম, তারপর আপনার টক দইটাও খাইয়েছিলাম। এগুলো খাইয়ে তারপর হচ্ছে আমি যখন দেখলাম যে না পেটের মধ্যে এগুলো সয়ে গিয়েছে, কোনো রিয়াকশন হচ্ছে না, তখন হচ্ছে আমি নর্মালি 2 বছরের আগেই হচ্ছে 21 মাস থেকে না যেন 22 মাস থেকে তাদেরকে গরুর দুধ খাওয়ানো শুরু করেছি। আলহামদুলিল্লাহ এখনও খাওয়াই, সাবু দিয়ে খাওয়াই অথবা সুজি দিয়ে খাওয়াই অথবা এটা সেটা রান্না করে খাওয়াই। তো ক্রিম চিজ বানানোটা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাবলাম আজকে এটা দিয়ে একটা রেসিপি বাবুদেরকে তৈরি করে খাওয়াই। তো এখানে গ্রেট করে গাজর নিয়েছিলাম, আর প্রথমে একটা পাউরুটি নিয়েছিলাম, 2টা পাউরুটি নিয়েছিলাম। পাউরুটিটাকে হচ্ছে আমি চারোপাশ কেটে নিয়েছি, জাস্ট হচ্ছে সাদা অংশটা নিয়েছি। আপনারা চাইলে সাইডের বর্ডারগুলো না কেটেও বানাতে পারবেন। তারপর একটু গাজর গ্রেট করে নেওয়ার পর আমি এখানে চিজটাকে দিয়ে দিলাম। এটা কিন্তু ফ্রিজে রাখার পর আরও হচ্ছে ঘন হয়ে যাবে। আপনারা যদি আরেকটু পাতলা করতে চান সেক্ষেত্রে আরেকটু পাতলাও করতে পারবেন। আবার কেউ যদি আরেকটু ঘনত্ব করতে চান তখন আপনারা একটু ঘনত্বও করে নিতে পারবেন। এখন হচ্ছে আমি গাজরের মধ্যে পরিমাণ মতো চিজটা ব্যবহার করব। এখানে আমার মোটামুটি কয়েক চামচ চিজ লেগেছে, আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন। জাস্ট আর কিছুই ব্যবহার করতে হবে না। তবে আপনারা যদি আরও বেশি টেস্টি করতে চান বা হেলদি করতে চান তখন হচ্ছে আপনারা এটার মধ্যে
মুরগির মাংসটাও ব্যবহার করতে পারবেন। আমার হাতে যেহেতু সময় অনেক অল্প ছিল, তার জন্য আমি জাস্ট গাজর দিয়ে বানিয়ে খাইয়েছিলাম। মাশাল্লাহ সাফার থেকে বেশি পছন্দ করেছিল এটা মারোয়া। ইনশাল্লাহ আমি প্রায় সময় এটা বাবুদেরকে এভাবে খাওয়াবো। তো রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা আমার পেজের মধ্যে নতুন আছেন তারা হচ্ছে আমার পেজটাকে ফলো দিয়ে দিয়েন। ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিয়েন। ওই যে বললাম না, আপনারা মূলত আমার ফ্যামিলির মতো হয়ে গিয়েছেন, তার জন্যই হচ্ছে আপনাদের সাথে সব রেসিপি বা হচ্ছে কমেন্টের রিপ্লাই দিতে আমার খুবই ভালো লাগে। তো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাচ্ছি। সুস্থ হলে আরও ভিডিও আপনারা পেয়ে যাবেন। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমার পেজের মধ্যে হচ্ছে লং ভিডিওগুলো আপলোড করে থাকি। ইউটিউব, ফেসবুক, টিকটক 3টা প্ল্যাটফর্মের মধ্যেই আমি প্রতিদিন সন্ধ্যা 7টায় লং ভিডিওগুলো আপলোড করে থাকি। আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।